যারা আছেন তারাও হয়তো বলবেন সমস্ত অপরাধ থেকে কখনো মুক্ত হয় না, সব সমাজেই কিছু অপরাধ প্রবণতা থাকে। কিন্তু আমরা বলতে চাই, মানব সমাজ 100% অপরাধ মুক্ত হয় না, কথা ঠিক। অপরাধ প্রবণ মানুষের মধ্যে অপরাধী মানসিকতা থাকে। তাই বলে সেই অপরাধ এত নিষ্ঠুরতা, এত বর্বরতা, এত নৃশংসতা, দিনের বেলা কলিজার টুকরা মেয়ের গলায় ছুরি চালিয়ে মাথা আলাদা করতে পারে, এই নৃশংসতা আইয়ামে জাহিলিয়াতের বর্বরতাকে হার মানিয়ে দিয়েছে। দেশের মানুষ কাঁদছে, মায়েরা কাঁদছে, পিতা ক্ষোভে দুঃখে বলছে আমি বিচার চাই না, বিচার হবে না, আপনারা বিচার করতে পারবেন না। তারপরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, অনেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন না, উনাকে বলেন সর্বমন্ত্রী। এত মানুষ কান্দে, এত মানুষের বিবেক জাগ্রত হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেক জাগ্রত হয় নাই। পৃথিবীর বিভিন্ন সভ্য দেশে, উন্নত দেশে, গণতান্ত্রিক দেশে আমরা দেখেছি রেল দুর্ঘটনা হলে রেলমন্ত্রী পদত্যাগ করে, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলে উন্নত দেশের মন্ত্রীরা পদত্যাগ করে প্রাইম মিনিস্টার ক্ষমতা ছেড়ে দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী আপনার সন্তান, আপনার পরিবারের এরকম চেহারার বাচ্চাদের চেহারা কি আপনার মনে পড়ে না? সকাল থেকে এই পর্যন্ত যা দেখলেন, আপনার বিবেক কি কাঁদেনি? আপনি কি মায়ের কাছে, বাপের কাছে গিয়ে ক্ষমা চাইতে পারেন না? কাজ নাই, আজকে গেছেন আপনারা মিরপুরে গরিব মানুষের বস্তি উচ্ছেদ করার জন্য। দুঃখী, বঞ্চিত, অন্নহীন, গৃহহীন মানুষেরা সেই পুলিশকে ধাওয়া করেছে। আমরা পুলিশের ধাওয়া পছন্দ করি না, কিন্তু গৃহহারা মানুষকে যখন আপনি উচ্ছেদ করতে যান, অস্তিত্ব যখন টেকে না, তখন তার বাঁচার জন্য আর কোনো উপায়ও থাকে না। সে পুলিশেরা সেখান থেকে ধাওয়াকে ফিরে আসছে। হামে প্রতিদিন লোক মারা যাচ্ছে, 10, 20, 25, কয়েক শত শিশু। আপনার ঘরে, আমার ঘরেও তো শিশু আছে, আমরাও তো শিশুদের পিতা মাতা। শুধু আপনি আগে দোষ দেবেন আগের সরকার টিকার ব্যবস্থা করেনি। এই হামের প্রাদুর্ভাব যখন শুরু হলো, সেই সময় টিকা হয়নি বলে কি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এই সভ্য জগতে হামের মধ্যে একটা অসুস্থতায় শিশুদেরকে হসপিটালগুলোতে বিশেষ আধুনিক বিশেষায়িত চিকিৎসা দিয়ে এদেরকে জীবন রক্ষার চেষ্টা কি করা যেত না? আজকের যে বিষয়ে জামাত ইসলামীর পক্ষ থেকে প্রতিবাদের ক্ষোভ, দুঃখ, বেদনা, দ্রোহ নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। শুধু রাজধানী ঢাকা নয়, যারা গণমাধ্যমের সংবাদপত্রে সোনার টুকরা, ফুটফুটে চেহারার রামিসার দৃশ্য, এই খুনের কাহিনী যারা পড়েছে, মহানগরী উত্তরের আমি তার বাড়িতে গিয়েছেন, আমাদের অনেক নেতারা গিয়েছেন। তাদের যে আবেগ, তাদের যে কষ্ট, তাদের যে বেদনা, তাদের মধ্যে যে অপরাধ বোধ এবং ব্যর্থতার বোধ, যে গ্লানি নিয়ে আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি, সেই বেদনা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমরা যেন হারিয়ে ফেলছি। সংগ্রামী দেশবাসী, কি নিষ্ঠুর, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গণমাধ্যম কর্মীরা বলছেন মেয়েটি কেবল 1 থেকে ক্লাস 2-তে উঠেছে, 7 বছরের মতো বয়স হবে। মেয়ের বাবাকে দেখলাম কেঁদে কেঁদে বলছে আমি 7টি বছর আমার বুকে নিয়ে তাকে ঘুমিয়েছি, কিভাবে আমার রাত কাটবে। কুপিয়ে কুপিয়ে তার দেহকে খণ্ড খণ্ড করা হয়েছে। ওইটুক শিশুর মাথা আলাদা করে তাকে বাথরুমের মধ্যে ফেলা হয়েছে। আজকে আমরা মানবতা, গোটা জাতি, গোটা দেশ আজকে আমরা লজ্জিত, ব্যথিত। আমরা শিশুর অফিসার, মা, বাপ, এই দেশের সমস্ত মায়ের কাছে আমরা ক্ষমা প্রার্থী। মানবতা আপনাদের কাছে আমরা আজকে লজ্জিত। আমরা যারা রাজনীতি করি, সমাজ, দেশ, সভ্যতার দায়িত্ব নিয়ে মানুষের কল্যাণের জন্য যারা রাজনীতি আর আদর্শের কথা বলি, তাদের সামনে এত অমানবিক, এত ঘৃণ্য, এত পৈশাচিক দৃশ্য, আমাদের বিবেক ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এটা স্বীকার করি। সরকার হয়তো বলবেন, প্রশাসনের দায়িত্ব পালনে যারা আছেন তারাও হয়তো বলবেন সমস্ত অপরাধ থেকে কখনো মুক্ত হয় না,
সব সমাজেই কিছু অপরাধ প্রবণতা থাকে, কিন্তু আমরা বলতে চাই মানব সমাজ 100% অপরাধ মুক্ত হয় না, কথা ঠিক। অপরাধ প্রবণ মানুষের মধ্যে অপরাধী মানসিকতা থাকে, তাই বলে সেই অপরাধ এত নিষ্ঠুরতা, এত বর্বরতা, এত নৃশংসতা দিনের বেলা কলিজার টুকরা মেয়ের গলায় ছুরি চালিয়ে মাথা আলাদা করতে পারে, এই নৃশংসতাই আমি জাহিলিয়াতের বর্বরতাকে হার মানিয়ে দিয়েছে। দেশের মানুষ কাঁদছে, মায়েরা কাঁদছে, পিতা ক্ষোভে দুঃখে বলছে আমি বিচার চাই না, বিচার হবে না, আপনারা বিচার করতে পারবেন না। তারপরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, অনেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন না, উনাকে বলেন সর্বমন্ত্রী। এত মানুষ কান্দে, এত মানুষের বিবেক জাগ্রত হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেক জাগ্রত হয় নাই। পৃথিবীর বিভিন্ন সভ্য দেশে, উন্নত দেশে, গণতান্ত্রিক দেশে আমরা দেখেছি রেল দুর্ঘটনা হলে রেলমন্ত্রী পদত্যাগ করে, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলে উন্নত দেশের মন্ত্রীরা পদত্যাগ করে প্রাইম মিনিস্টার ক্ষমতা ছেড়ে দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী আপনার সন্তান, আপনার পরিবারের এরকম চেহারার বাচ্চাদের চেহারা কি আপনার মনে পড়ে না? সকাল থেকে এই পর্যন্ত যা দেখলেন, আপনার বিবেক কি কাঁদেনি? আপনি কি মায়ের কাছে, বাপের কাছে গিয়ে ক্ষমা চাইতে পারেন না? আমরা বিকাল পর্যন্ত যতটুকু জানি, এখনো আপনারা জাননি। আপনারা একটা ঘটনা ঘটলে শুধু অন্যের উপরে চাপিয়ে দেন। জামাত ইসলামী সহ বিরোধী দলের উপরে বলেন তারা ভাব সৃষ্টি করে। আমরা পরিষ্কার সরকার এবং দেশবাসীকে বলি, জামাত ইসলামী কোনো মবের রাজনীতি করে না। মিরপুরে আপনারা আপনাদের উস্কিয়ে দেয়া, দেশকে অস্থিতিশীল করে বিরোধী আন্দোলনকে সাবোটাজ করার জন্য আপনারা মাজার ভেঙে হামলা করে আপনারা সেটা ইসলামপন্থীদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। সব কিছুতেই আপনারা বিরোধী দলকে আবিষ্কার করার চেষ্টা করেন। প্রশাসনে যারা আছেন, ল এনফোর্সিং এজেন্সিতে যারা দায়িত্ব পালন করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আর সর্বমন্ত্রী, সংবিধানের টানাটানি ছেড়ে মানুষের জীবনের নিরাপত্তার দায়িত্ব পালন করুন। কাজ নাই, আজকে গেছেন আপনারা মিরপুরে গরিব মানুষের বস্তি উচ্ছেদ করার জন্য। দুঃখী, বঞ্চিত, অন্নহীন, গৃহহীন মানুষেরা সেই পুলিশকে ধাওয়া করেছে। আমরা পুলিশের ধাওয়া পছন্দ করি না, কিন্তু গৃহহারা মানুষকে যখন আপনি উচ্ছেদ করতে যান, অস্তিত্ব যখন টেকে না, তখন তার বাঁচার জন্য আর কোনো উপায়ও থাকে না। সে পুলিশেরা সেখান থেকে ধাওয়াকে ফিরে আসছে। হামে প্রতিদিন লোক মারা যাচ্ছে, 10, 20, 25, কয়েক শত শিশু। আপনার ঘরে, আমার ঘরেও তো শিশু আছে, আমরাও তো শিশুদের পিতা মাতা। শুধু আপনি আগে দোষ দেবেন, আগের সরকার টিকার ব্যবস্থা করেনি। এই হামের প্রাদুর্ভাব যখন শুরু হলো, সেই সময় টিকা হয়নি বলে কি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এই সভ্য জগতে হামের মধ্যে একটা অসুস্থতায় শিশুদেরকে হসপিটালগুলোতে বিশেষ আধুনিক বিশেষায়িত চিকিৎসা দিয়ে এদেরকে জীবন রক্ষার চেষ্টা কি করা যেত না? আপনারা সেই ব্যর্থতা ঢাকার জন্য সবকিছু কি আপনারা পিছনের লোকদের উপর দায় চাপাবার চেষ্টা করেন। আইন শৃঙ্খলায় আপনারা জনগণের হক আদায় করতে পারছেন না। নিরাপত্তা আপনাদের কাছে দেওয়ার মতো কোনো চরিত্র নাই। আজকের সভাপতি বুলবুল ভাই কি বললেন? মিডিয়াতে এসেছে, বিএনপির এক নেতা সফরে যাবে, সে টেলিফোন করে বলছে, টেলিফোন তার অডিও সংলাপটা ভাইরাল হয়েছে। সে বলছে আমাদের এক বিএনপির নেতা আসবে, 15-16 বছরের একটা বাচ্চা মেয়ে জোগাড় করে রাখো। ঘৃণা এবং ধিক্কার জানাই বিএনপি, ছাত্রদল, যুবদল, তাদেরকে আপনারা এই যৌন লালসার লালুপ শিক্ষা আপনারা দিচ্ছেন। ধর্ষণ, যৌন বিকৃতি, যৌন উন্মাদনায় লালসা বিএনপির নেতাদের মধ্যে কি পরিমাণ তৈরি হয়েছে। নেতার সফর উপলক্ষে মেয়ের জোগাড় করতে হবে, এই যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা দলের চরিত্র হয়, তো এই ধর্ষণ যারা করে, নৃশংসতা যারা করে, সব জায়গায় এই দলের লোকদের মদত এবং সাহায্য আছে। শুধু গ্রেফতার করে মানুষকে সামাল দিলে হবে না, এমন বিচার করতে হবে প্রত্যেকটি শিশুর পিতার হৃদয় যেন প্রশান্ত হয়। প্রয়োজনে আইন সংশোধন করে
ধর্ষণ এবং মৃত্যুর শাস্তিত মৃত্যুদণ্ড, কারাগারের মধ্যে ফাঁসিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধি প্রয়োজনে সংশোধন করে ইসলামিক জুরিসপ্রুডেন্সে বলা হয়েছে এই সব নৃশংস হত্যার বিচার প্রকাশ্য জনগণের মধ্যে, তাকে সামনে এই মৃত্যুদণ্ড দিলে গোটা জাতির মধ্যে অপরাধ সম্পর্কে আতঙ্ক তৈরি হবে। প্রয়োজনে আপনি তাই করুন। নৈতিক শিক্ষা, ইসলামী শিক্ষা, মানুষের অন্তরে আল্লাহর ভয়, আখিরাত পরকালের ভয় সৃষ্টি করার জন্য জামাত ইসলামী আলেম ওলামারা যেখানে ইসলামী শিক্ষা নৈতিকতার কথা বলে আসে, তখনই আপনারা বলেন উনাদের উপরে জঙ্গিবাদের ভূত চেপেছে। ইসলামী নৈতিকতা তৈরি না হলে এইভাবে আপনার শিশুরাও ধর্ষিত এবং নিষ্ঠুর ভাবে নিহত হবে। ফলে শুধু আইন দিয়ে, শুধু পুলিশ দিয়ে মানুষের জীবন রক্ষা হয় না, তার জন্য নৈতিকতা, চরিত্র, মানুষের অন্তরে আল্লাহর ভয়, আখিরাতের ভয় জাগানোর মতো শিক্ষা তৈরি করতে না পারলে এই নিষ্ঠুরতা থেকে বাঁচার আর কোনো পথ আমাদের নেই। প্রিয় ভাইয়ের আমার, আজকের সভাপতি আপনাদের কাছে অনুরোধ করেছেন আমরা আমাদের এই ছোট্ট কন্যার হত্যার প্রতিবাদে কিছুটা বিবেককে সান্ত্বনা দেওয়ার জন্য অন্তত বিক্ষোভ করে অন্তত হৃদয়টাকে প্রশান্ত করব। সবার চোখে পানি, সবার হৃদয় কাঁদে, কিন্তু আমাদের সর্বমন্ত্রীর হৃদয় কাঁদে না। তার তো উচিত পিতামাতার পা ধরে ক্ষমা চাওয়া। গোটা জাতি অন্তত দেখতো যে না, সে একজন পিতা, এই বর্বরতা তাকেও ব্যথিত করেছে, হৃদয়কে আপ্লুত করেছে। এতটুকু সভ্যতা, এতটুকু মানবতা দেখাতে পারেননি। সেই জন্য আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান আজকে হজে যাওয়ার সময় বিমানবন্দরে বলে গেলেন শিশু রামিসাকে, শিশু মামুনের রামিসা, তোমার কাছে আমরা মানবতা, আজকে তোমার কাছে আমরা লজ্জিত, আমরা আজকে ক্ষমা প্রার্থী। আসুন সম্মানিত ঢাকাবাসীকে বিবেকের তাগিদে, বিবেকের ক্ষোভ, এই বেদনা প্রশমনের জন্য অন্তত আমরা কিছু করতে পারি আর না পারি, ওই সন্তান হারা মা বাপের হৃদয়কে সান্ত্বনা দিয়ে তার দৃশ্যমান বিচারের জন্য আমরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে রাজধানীতে আমরা আমাদের বাহুকে স্লোগানে স্লোগানে উচ্চকিত করি। বর্তমান সরকার 3 মাস হলো ক্ষমতায় এসেছেন। অতীতে খুন, গুম, সন্ত্রাস এবং ধর্ষণের ধারাবাহিকতায় এই 3 মাসেও আমরা দেখেছি অত্যন্ত লোমহর্ষক অনেকগুলো ঘটনা সংঘটিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, এই ধরনের লোমহর্ষক ঘটনাগুলোকে নিয়ে সরকারের পক্ষ থেকে সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেপ্তারের পাশাপাশি তাদের বিচারের জন্য সরকারের যে পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল অগ্রাধিকারের ভিত্তিতে, বর্তমান সরকার সেটি না করার কারণে আমরা লক্ষ্য করছি প্রতিনিয়তই এই ধরনের অনৈতিক এবং সন্ত্রাসী ধর্ষণমূলক কার্যক্রম, নারী এবং শিশু নিপীড়নমূলক কার্যক্রম অব্যাহতভাবে বেড়েই চলেছে। রামিসার হত্যাকাণ্ড, রামিসার উপরে পৈশাচিক নির্যাতনের ভাষা, প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা এতটুকুই বলতে পারি, অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই সমস্ত খুনিদের বিচারের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। চাঁপাইনবাবগঞ্জে গত পরশুদিন একটি ঘটনা ঘটেছে, খুবই দুর্ভাগ্যজনক। একজন মধ্যবয়সী গৃহশিক্ষক তার ছাত্রীকে পড়ানোর জন্য নিয়মিত পড়ানোর অংশ হিসাবে ছাত্রীর বাসায় গিয়েছেন। তার গলায় হার ছিল, সেই হারগুলো নিয়ে নেওয়ার জন্য অথবা অন্য কোনো অনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ওই গৃহ শিক্ষককে হত্যা করে একটা বস্তার মধ্যে লাশ ঢুকিয়ে চকির নিচে ফেলে রাখা হয়েছিল। কি নির্মম, একটার পর একটা নির্মম পৈশাচিক ঘটনা বাংলাদেশে সংঘটিত হচ্ছে। আমাদের প্রিয় রামিসাকে তাকে
এই খুনি ধর্ষণ করেছে, তার মাথাকে আলাদা করে বাথরুমের মধ্যে ফেলে দিয়েছে, আর পুরো শরীর ওই বস্তাই করে পুরো শরীর খাটের নিচে ফেলে রেখেছিল। এই সন্ত্রাসীরা খুন করার পরে, ধর্ষণ করার পরে তারা চেয়েছিল তার লাশকে গুম করার জন্য। আমার মনে হয় এই যে বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে, আজকে এটিকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। আমাদেরকে অবিলম্বে এদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনারা জানেন ওই শরীয়তপুরের সদর হসপিটালে একজন ডাক্তারকে কিভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। ঢাকা মেডিকেল কলেজে এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমাদের আমিরে জামাত তাকে দেখে এসেছেন, আমরাও তাকে দেখতে গিয়েছিলাম। এই কার্যক্রমের সাথে কারা জড়িত এরই গোয়েন্দা সংস্থার কাছে ক্লিয়ার আছে। ওখানকার বিএনপির সন্ত্রাসীদের আমরা সংশ্লিষ্টতা দেখতে পাচ্ছি। খুবই বিস্ময়কর ব্যাপার যে বর্তমান বাংলাদেশের নতুন সরকারের একজন নেতা নিজ এলাকায় যাবেন, তার আগে 14 থেকে 16 বছরই মেয়ের সাপ্লাই দিতে হবে। এই ধরনের দুঃসাহস দেখান যারা, তাদের কাছে কোনো খুনের বিচার, কোনো ধর্ষণের বিচার, কোনো নারী নির্যাতনের বিচার এবং কোনো অনৈতিক কার্যক্রমের বিচার পাওয়ার আশা করা যায় না। এবং সেইটি আমাদের মামনি রামিসার বাবা বলেছেন যে আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করবেন না। তিনি বলেছেন, আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী কাল বিলম্ব না করে এই পরিবারের সাথে সাক্ষাৎ করা উচিত এবং পরিবারের সদস্যদের কাছে বিচারের প্রতিশ্রুতি ব্যক্ত করে অবিলম্বে এই খুনিদের বিচার করার জন্য পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। একটি শিশুর মা এবং বাবার বুক ফাটা আর্তনাদ এবং চোখের পানি সঙ্গী করে নিয়ে আজকের এই সমাবেশে এসে হাজির হয়েছি। আমি এখন থেকে 2 ঘন্টা আগে আমাদের সেই জান্নাতের পাখি, আমাদের সেই প্রিয় শিশু, সেই মেয়েটির বাসায় গিয়েছিলাম। তার মা বাবার বুক ফাটা আর্তনাদ এবং আশপাশে আরো অসংখ্য মা বোন, অসংখ্য মানুষের কান্নায় এই মিরপুর পল্লবীর আকাশ বাতাস বাড়ি হয়ে উঠেছে। আজকে মানুষ একটা জিনিসের, একটা প্রশ্নের জবাব খুঁজে পাচ্ছে না। আমরা কি সেই এখনো আওয়ামী ফেসিবাদের যুগে আছি, না আমরা নতুন একটা সরকার, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার আমরা পেলাম, যার প্রতি আমাদের আশা ছিল এই সরকারের আমাদের আর কোনো খুন হবে না, আয়নাগর হবে না, হত্যাকাণ্ড হবে না, শিশু ধর্ষিতা হবে না, আমরা বুক বড় আশা নিয়ে এই সরকারকে, যদিও এই সরকারকে নির্বাচনের ব্যাপার নিয়েও প্রশ্ন আছে, তারপরও আমরা বুকে ব্যথা নিয়ে এই সরকারকে মেনে নিয়ে আমাদের এমপিগণ পার্লামেন্টে শপথ নিয়ে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছেন। আমরা অবাক বিস্ময় লক্ষ্য করলাম, সরকারের কোন মন্ত্রী এমপি, কোদই এলাকায় যে প্রতিমন্ত্রী আছেন, তিনিও আমি যখন গেছি তখন পর্যন্ত বাসায় যাননি। এত বড় হত্যাকাণ্ডের পরেও যদি মন্ত্রী এমপিদের ঘুম না ভাঙে, এটাকে যদি স্বাভাবিক ঘটনা মনে করেন এবং শুধু দায় সারা গুছের ওদেরকে গ্রেপ্তার করে দায়িত্ব শেষ বলে মনে করেন, তাহলে আমরা বলতে চাই এই ধরনের বালকেল্যতা দেখানোর কারণেই, অডাসিটি দেখানোর কারণেই শেখ হাসিনার পতন হয়েছিল। আপনারা যদি সেম পথে হাঁটেন তাহলে আপনাদের পরিণতি ভিন্ন কিছু হবে না। আমরা পরিষ্কার বলতে চাই, সময় কম, আমরা সবাই এখান থেকে আরো বিভিন্ন দায়িত্ব আছে। আমরা বলতে চাই শিশু রামিসার হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে অতি অল্প সময়ের ভিতরে দৃশ্যমানভাবে বাস্তবায়ন করতে হবে, না হলে এই হত্যাকাণ্ডে প্রশ্রয় দানের কারণে
এই সরকারের বিরুদ্ধে এই ঢাকা সিটি থেকে আমরা ওয়াদা করছি, আমরা জনগণকে আশ্বাস দিচ্ছি, আর যদি একটা শিশুকে হত্যা করা হয় তাহলে আমরা লাঠি সোটা নিয়ে রাস্তায় নামবো এবং এই দালাল সরকারকে আমরা ক্ষমতায় আর দেখতে চাইব না। তাদের পতন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন অব্যাহত রাখবো।